হরে কৃষ্ণ, রাধে রাধে। সমস্ত ভক্তবৃন্দের চরণে শতকোটি প্রণাম। দেখো আজ আমাদের বাড়িতে কি কি ভোগ রান্না হয়েছে। তার কারণ হচ্ছে একজন মহারাজ আসছেন আমেরিকা থেকে, মায়াপুর ইস্কনেরই ভক্ত। তো ভোগে রান্না হয়েছিল। তো এইসব ভালো করে দেখাতে পারিনি কারণ অনেকটা ব্যস্ততা ছিলাম, তো তাই জন্য একটু ভিডিও করেছি। অনেক কিছুই ভোগ রান্না হয়েছিল। উচ্ছে ভাজা, আলু ভাজা, 3-4 রকমের চপ হয়েছিল, আর থাকুরি লৌটানো হয়েছিল, পুকুর পাতার আর ডাল, মোচা ঘন্ট, আর হয়েছিল ফুলকপি আলুর পনির দিয়ে তরকারি, আর হয়েছিল পাঁপড়ের একটা কারি, আর চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, পরমান্ন হয়েছিল। এই যে এখানে বিকালের জন্য হচ্ছে প্রসাদ ব্যবস্থা আছে, ছোলা সিদ্ধ, মটর সিদ্ধ, এগুলো, আলু ভাজা, একটা বাঁধাকপি পকোড়া হবে, গজা দেওয়া হবে তার জন্য। এই যে এখানে একজন প্রভু আগে ভোগ আরতিটা করছে, ভোগ লাগানো হচ্ছে ভগবানের কাছে। তো মহারাজ এখনও আসেননি মায়াপুর থেকে, যে আমেরিকায় থাকে, শচী কুমার দাস প্রভু। তো উনি আসছেন, আমার অনেক সৌভাগ্য। তো দর্শন করবেন, একটু পরেই আসবেন। তো অন্য জায়গায় একটা প্রোগ্রাম আছে এই দামোদর মাসে, খুবই প্রোগ্রাম সবার বাড়িতে, তার জন্য আমাদের বাড়িতে একটু সময় দিবেন। এই যে পায়ের ধুলোটা পড়বে, এতে আমার জীবনটা ধন্য হয়ে গেল। খুব সৌভাগ্য বা ভগবান গুরুদেব কৃপা করেছে বলে আজকে আসছেন উনি। আর একজন প্রভু, ইনি প্রভুর দ্বারা আসছেন। ইনি প্রভু হচ্ছে আমার দাদু হয় সম্পর্কে, নিজেরই বলতে গেলে। ইনি প্রভু সব কিছু আয়োজন করেছেন। তো এখন ভোগ আরতি হচ্ছে। ভোগটা লাগানোর পরেই প্রভুরা, মহারাজ আসবেন। অন্য এক জায়গায় প্রোগ্রাম ছিল, সেখান থেকে হয়ে এখানে আসবেন। 1 ঘন্টা মতো ছিল। সাজানো হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। কিছু ভক্ত এসেছে, কিছু ভক্ত পরে আসবেন। তো এই যে ভোগ লাগানো হচ্ছে, ভোগ আরতি হচ্ছে। দেখুন সবাই, এই দামোদর মাসে তো মহারাজ আসছেন। আমি খুবই সৌভাগ্যবান যে, আর রাত্রেবেলা সবাই দীপদান করে, পাড়া প্রতিবেশী সবাই এসেছিল দীপদান করতে। তো দেখো আরতি হচ্ছে, তো সুন্দর, তাই না? এই যে আমাদের ঘরে গোপাল রাধারানী বসে আছেন। এই যে বলতে বলতে চলেই এলো মহারাজ ইস্কন থেকে। যে ইস্কনের মহারাজ আমেরিকায় উনি থাকেন, একটা দায়িত্বে ইস্কনে যে আসছে। আমরা সবাই বরণ করলাম, সবাই প্রণাম করলাম। এই যে উনি যাচ্ছেন, ছাদের উপরে বসবেন উনি, আমরা সবাই প্রণাম করছি। 3 জন প্রভু এসেছিল আমাদের সাথে। যে আমাদের ছাদের উপরে প্রোগ্রামটা হচ্ছে, তো তাই ছাদের উপরে সবাই যাবে। বন্ধুরা, তোমরাও এই মাসে দীপদান করো, ভগবানের সেবা করো, খুব ভালো লাগবে, দেখবেন খুবই ভালো লাগবে। যে প্রভুরা আমাদের দিচ্ছেন, নৃসিংহদেবের থেকে দিচ্ছেন। এই যে আমরা এখানে সবাই প্রণাম করলাম। এই যে বেশিক্ষণ থাকবে না মহারাজ, অন্য জায়গায় এগরাতে প্রোগ্রাম আছে। তো কত অনুরোধ করেছিলাম প্রসাদ পাওয়ানোর জন্য, একটু পরমান্ন পেয়েছে, তো বেশি পাইনি। যে দীপদান আরম্ভ হয়ে গেল সন্ধ্যাবেলায়, কিছু অভিজ্ঞতা হচ্ছিল, আর দীপদান হলো। যে অনেকেই এসছে, প্রতিবেশীরা অনেকে ভক্ত এসছে, প্রভু মাতাজি ভক্তরা এসছে। দেখো আমাদের বাড়ির মন্দিরটা এরকম। সন্ধ্যাবেলা আমরা সবাই দীপদান করলাম। তো তোমরাও সবাই দীপদান করো, এইভাবে আনন্দে থেকো ভগবানের সেবা করে। খুবই ভালো লাগবে দীপদান করে। এই মাসে ভগবানের বেশি বেশি করে কৃপা পান, আর বেশি বেশি করে জপ করুন, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করুন, আর ভাগবতম পাঠ করুন। খুবই ভালো লাগবে, মন থেকে, মনটা খুবই ভালো লাগবে। তো দেখো এই যে সবাই দীপদান দেখাচ্ছে, আপনারা সবাই দীপদান দেখুন, ভগবানের কৃপা লাভ করুন, আর ভগবানের সেবা করে নিজেদের জীবনকে সার্থক করে তুলুন। যে এই যে আমাদের প্রভু গান করছে, দেখুন। ভালো করে দেখাতে পারছি না কারণ আলোটা অন্ধকার, সামনে লাইটটা অফ করে দেওয়া হয়েছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে।